আপনি কি সারা বছর ধরেই বা প্রায়শই গলায় সর্দি, কাশি, কফের সমস্যাতে ভুগছেন? বা মাঝে মধ্যেই আপনার গলায় জমে থাকা কফকে সরানো বা বের করার জন্য আপনাকে এইরকম টাইপের গলার থেকে আওয়াজ বের করতে হচ্ছে, গলা পরিষ্কার করতে হচ্ছে এবং এই সমস্যাটাতে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন বা বলতে গেলে প্রায় সারা বছরই ভুগছেন। আজকের এই ভিডিওটি তাহলে কিন্তু আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এমন কিছু খাবার রয়েছে যেই খাবারগুলো আমরা নিয়মিত খেয়ে থাকি দৈনন্দিন জীবনে এবং সেই খাবারগুলো কিন্তু আপনার এই কফের সমস্যাকে বা এই যে মিউকাস বা শ্লেষ্মা যাকে বলে থাকি সেটাকে বাড়িয়ে দেয় এবং তার সঙ্গে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো কিছু ঘরোয়া উপাদান বা ঘরোয়া খাবার যেগুলো কিন্তু আপনার এই সমস্যাকে কমাতেও সাহায্য করবে এবং আপনার এই কফের সমস্যা বা গলাতে এই টাইপের সমস্যাগুলো নির্মূল করতে সহায়তা কোনো রকম ওষুধ ছাড়াই। তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মিউকাস বা যাকে আমরা এই কফ বলছি বা শ্লেষ্মা বলছি এটা কিন্তু নরমালি আমাদের শরীরে সবার মধ্যেই কিছুটা পরিমাণে থাকে এবং এর থাকার কারণ হলো এর আমাদের শরীরের বিভিন্ন রকমের কাজ রয়েছে। বিশেষ করে আমাদের নাক, গলা এবং আমাদের রেসপিরেটরি সিস্টেমের যে লাংস রয়েছে সেই রিজনে কিন্তু এই মিউকাস সবথেকে বেশি পরিমাণে থাকে এবং এর কাজই হলো এই সমস্ত জায়গাগুলোর যে আর্দ্রতা বা ভেজা ভাব সেটাকে বজায় রাখা। এছাড়াও এর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের শরীরে বিভিন্ন রকমের ভাইরাস, ব্যাকটেরিয়া বা বাইরে থেকে যে জিনিসগুলো ঢোকে সেগুলোকে কিন্তু সে বাইরে বের করতে সহায়তা করে এই মিউকাস। তাই কিছু নির্দিষ্ট পরিমাণ মিউকাস আমাদের সবার শরীরেই রয়েছে এবং এটা অত্যন্ত জরুরি আমাদের জন্য। কিন্তু কিছু সমস্যার জন্য দেখা যায় যে এই মিউকাসের পরিমাণ বেড়ে যায়। বিশেষ করে যাদের সর্দি, কাশি, হাঁচির সমস্যা, অ্যালার্জির সমস্যা, জ্বর হয়েছে বা ধরুন কাশি দীর্ঘদিন ধরে যারা ভুগছেন তাদের মধ্যে দেখা যায় যে এই কফটা কিন্তু বা এই মিউকাসটা অনেক বেশি পরিমাণে সিক্রেশন হয় এবং এটা রয়েও যায়। কিন্তু এই সমস্যাগুলো বাদ দিয়েও আপনাদের অজান্তেই হয়তো আপনারা এমন কিছু খাবার খাচ্ছেন যে খাবারগুলো কিন্তু আপনার এই কফটাকে আর যেতে দিচ্ছে না বা সারা বছরের জন্যই আপনার গলার মধ্যে কফ আটকে রয়েছে এবং আপনার সারা বছরই মনে হবে যেন গলার মধ্যে কফ বা এই শ্লেষ্মা জাতীয় কিছু পদার্থ আটকে রয়েছে এবং সেটা চট করে বেরোতে চাইবে না এবং একটা স্টিকি বা চটচটে টাইপের পদার্থ আকারে থাকবে। এবারে আমরা জেনে নেব সেই সমস্ত খাবারগুলো যেগুলো আপনার শরীরের এই মিউকাস বা কফ একে বৃদ্ধি করতে বা বাড়ানোর কাজ করে। প্রথমে যে খাবারের কথা বলবো বা যে জাতীয় খাবারের কথা বলবো তা হলো চিনি বা সুগার জাতীয় খাবার। চিনি অথবা সুগার জাতীয় খাবার যে সমস্ত রয়েছে সেগুলো আপনারা যদি খান তাহলে কিন্তু আপনাদের শরীরে মিউকাসের পরিমাণ আরও অনেক বাড়বে এবং চিনি বা সুগার জাতীয় খাবারকে এমনি আমাদের শরীরের জন্য কিন্তু স্বাস্থ্যকর হিসেবে ধরা হয় না। এর সঙ্গে আপনি যত চিনি বা এই সুগার জাতীয় জিনিসগুলো বেশি খাবেন তত আপনার শরীরে কিন্তু ডিহাইড্রেশন তৈরি হবে বা জলের অভাব তৈরি হবে এবং যখনই এই জলের অভাব তৈরি হবে তখন শরীরের মধ্যে যে শুষ্কতা ভাব সেটাকে দূর করার জন্য কিন্তু শরীর অটোমেটিক মিউকাস বেশি পরিমাণে তৈরি করবে। দ্বিতীয় যে খাবারের কথা বলবো সেটা হলো ফ্রাইড ফুড বা তেলে ভাজাযুক্ত খাবার। তেলে রান্না করা খাবার বিশেষ করে ভাজাভুজি বা এখনকার দিনে আমাদের ম্যাক্সিমাম জনই ফাস্ট ফুড, বাইরের খাবার এইগুলো বেশি খায় বা প্যাকেট জাতীয় খাবার। কিন্তু এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্টেরল, কার্বোহাইড্রেট, সোডিয়াম, চিনি এবং অন্যান্য সংযোজন রয়েছে। যেগুলো কি করে না আপনার শরীরের মধ্যে অতিরিক্ত শ্লেষ্মা তৈরি করে। তাই আপনারা যারা এই বাইরের খাবার, ফাস্ট ফুড, অতিরিক্ত তেলে ভাজা টাইপের যে খাবারগুলো হয় সেগুলো যদি খেয়ে থাকেন তাহলে সেগুলোকে কিন্তু সম্পূর্ণরূপে বাদ দিতে হবে এবং তার সঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে রেড মিট অর্থাৎ মাংস, বিশেষ করে রেড মিটের মধ্যে যেগুলো পড়ে সেইগুলো কিন্তু আপনার শরীরে মিউকাসকে বৃদ্ধি করতে সহায়তা করে। এবারে দুটো পানীয়ের কথা বলবো যেগুলো কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে আপনার মিউকাসকে বৃদ্ধি করে। প্রথমটি হলো অ্যালকোহল এবং দ্বিতীয়টা হলো ক্যাফিন জাতীয় যে আমরা পানীয়গুলো নিই বিশেষ করে চা বা কফি। অ্যালকোহল এবং চা বা কফি এগুলো কি করে না আমাদের শরীরকে কিন্তু ডিহাইড্রেট করে অর্থাৎ শরীরে জলের পরিমাণটিকে অনেকটা কমিয়ে দেয় এবং এগুলোর প্রত্যেকের মধ্যেই ডাইইউরেটিক্স প্রপার্টি রয়েছে যার জন্য কি হয় না আমাদের মূত্রের পরিমাণ অনেক বেশি পরিমাণে হয়। এই মূত্রের পরিমাণ বেশি এবং আমাদের শরীর ডিহাইড্রেটেড হওয়ার জন্য কিন্তু হয় যে শরীরে শুষ্কতা ভাব আসে এবং তখনই আমাদের শরীর নিজের থেকেই আরো বেশি পরিমাণে মিউকাস প্রডিউস করে এবং যার জন্য আপনাদের এই মিউকাস কিন্তু পরিমাণে আরো বাড়তে থাকে এবং গলার মধ্যে সেগুলো আরো বেশি করে আটকাতে থাকে। এছাড়াও অ্যালকোহল বা ক্যাফিন বা এই জাতীয় যে পানীয়গুলো রয়েছে সেগুলো আমাদের শ্বাসযন্ত্রের যে স্ফিংটার রয়েছে সেটাকে কিন্তু অনেকটা দুর্বল করে দেয় যার জন্য কিন্তু কফের পরিমাণ অনেকটা বৃদ্ধি পায়। সুতরাং এই যে সমস্ত খাবারগুলো বললাম এই প্রত্যেকটি খাবারই কিন্তু আপনার শরীরে যদি মিউকাস থাকে সেটাকে আরো বাড়িয়ে দিতে সহায়তা করে বা আপনার যদি এই সমস্যাতে ভোগেন সেই সমস্যাটাকে কিন্তু আরো
বাড়িয়ে দেবে। সুতরাং এই খাবারগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন যে একদম যদি বাদ নাও দিতে পারেন কিন্তু কমের দিকে রাখতে হবে বা লিমিটের মধ্যে খেতে হবে। কিন্তু যদি বাদ দিতে পারেন তাহলে তো খুবই ভালো। বিশেষ করে যারা দীর্ঘদিন বা সারা বছর ধরেই গলাতে মনে হচ্ছে কফ জমে রয়েছে, তারা যদি বাদ দিতে পারেন তাহলে অত্যন্ত তাদের জন্য ভালো হবে। এছাড়াও আরেকটি খাবারের কথা বলব যেটা নিয়ে কিছুটা কনফিউশন রয়েছে, কিন্তু দেখা গেছে বাস্তব ক্ষেত্রে যে এই খাবারটিও অনেকটা পরিমাণে দায়ী কিন্তু যে এই কফের যে ব্যাপারটা রয়েছে তার জন্য। বিশেষ করে ডেয়ারি প্রোডাক্ট অর্থাৎ দুধ জাতীয় যে জিনিসগুলো রয়েছে, দুধ, মাখন, ঘি, বাটার, পনির, এই সমস্ত দুগ্ধজাত প্রোডাক্ট বা দুধ খেলেও দেখা গেছে যে মিউকাসের পরিমাণ কিন্তু অনেকটাই বৃদ্ধি পায় বা চট করে এই মিউকাস বা কফ যেটা রয়েছে সেটা কিন্তু যেতে চায় না। কারণ কি নয়, দুধ বা এই জাতীয় পদার্থগুলো কি হয় যখন আমরা খাই তখন আমাদের গলার মধ্যে কিন্তু একটা স্তর বা আস্তরণ তৈরি করে দিয়ে যায় এবং যেটা কি হয় না কফের সঙ্গে বা মিউকাসের সঙ্গে মিশ্রিত হয়ে আরো চটচটে বা স্টিকি হয়ে যায়। যার জন্য কি হয় না আপনার এই গলার মধ্যে যে সমস্যাটা সেটা আরো বৃদ্ধি পায়। তবে বেসিক্যালি দুধ বা ডেয়ারি প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু সেইরকম সায়েন্টিফিক এভিডেন্স বিশেষ পাওয়া যায়নি। কিন্তু তাও দেখা গেছে যে দুধ যদি আপনি কমের দিকে রাখেন বা দুগ্ধজাত প্রোডাক্ট কমের দিকে রাখেন, তাহলে যারা এই মিউকাসের সমস্যা বা গলায় কফের সমস্যায় ভুগছেন, তাদের কিন্তু সেই সমস্যাগুলো অনেকটাই কম হয়। এবারে কিছু খাবার বা উপাদানের কথা বলবো ঘরোয়া, যেগুলো আপনারা ব্যবহার করলে আপনাদের এই সমস্যা কিন্তু থেকে মুক্তি পাবেন বা অনেকটাই আপনাদেরকে আরাম দেবে। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে যে আপনার শরীরকে ডিহাইড্রেট হতে দেওয়া যাবে না এবং হাইড্রেশন জরুরি। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে আপনার শরীরে যাতে জলটা যায়, সেই জলটা দরকার এবং শরীর যাতে শুকনো না হয়। শরীর শুকনো হলেই মিউকাস বেশি তৈরি হবে। শুষ্কতা বেশি তৈরি হলে মিউকাস বা কফ বেশি তৈরি হবে। তাই আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার শরীরে যেন জলের অভাব না হয়। প্রাপ্তবয়স্করা মনে রাখবেন ২.৫ থেকে ৩ লিটার পর্যন্ত জল যেন তাদের সারাদিনের মধ্যে খাওয়া হয়। এছাড়া আপনারা হার্বাল যে চা বা টি হয় সেগুলো খেতে পারেন। বিশেষ করে দারুচিনি, এলাচ, আদা এই সমস্ত কিছু দিয়ে একটা বেশ সুস্বাদু টাইপের চা বানানো যায়। সেটা যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনাদের এই গলার রিজিয়নে যে কফ জমার ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই কম হবে এবং আপনার ওভারঅল অনেকটাই আরাম হবে। তৃতীয় আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন যেটা এই সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী দেখা গেছে, সেটা হচ্ছে গরম জলের ভাপ নেওয়া বা সেটাকে ইনহেল করা। গরম জলের যদি ভাপ নেন তাহলে আপনার যে বুকে বা গলাতে মিউকাসটা জমে রয়েছে সেটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যায় এবং বাইরে বেরিয়ে আসতে সহায়তা করে এই গরম জলের ভাপ। এছাড়াও তুলসী পাতা, মধু এবং হলুদ এই ৩ টি জিনিস যদি আপনারা খাবারের তালিকায় রাখেন তাহলে কিন্তু আপনাদের ঠান্ডা লাগার যে প্রবণতা সেটাও কমে যাবে এবং তার সঙ্গে গলার মধ্যেও আপনাদের যে কষ্ট বা গলাতে যে কফ জমে যাওয়ার ব্যাপার সেগুলোও কিন্তু ধীরে, ধীরে নির্মূল হয়ে যাবে। সুতরাং এই যে খাবারগুলো বললাম এগুলো আপনারা আপনাদের খাদ্য তালিকায় এড করবেন। তাহলে দেখবেন আপনাদের সমস্যা অনেকটাই নির্মূল হয়ে যাবে। এবং তার সঙ্গে যে খাবারগুলো আপনার খাদ্য তালিকার থেকে বাদ দিতে বলেছি সেগুলো আপনারা বাদ দিলে দেখবেন যে যদি আপনারা দীর্ঘদিন ধরে এই কফের সমস্যাতে যেটাতে ভুগছেন তাহলে সেই সমস্যা কিন্তু আপনাদের নির্মূল হয়ে যাবে ধীরে, ধীরে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লেগে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল বন্ধুরা। দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।